সাংবাদিক ভাইদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা খুব অল্প সময়ে আহ্বানে এত ব্যস্ততার মধ্যেও উপস্থিত হয়েছেন। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের মহিলা কমিশনের সম্মানীয় সদস্য সচিব মাধব পাল মহাশয়, উপস্থিত আছেন কমিশনের ভাইস চেয়ারপারসন মধুমিতা চৌধুরী মহোদয়া, উপস্থিত আছেন আমার সম্মানিত সমস্ত সদস্যগণ। তো আপনারা সবাই জানেন 2023 সালের 23শে সেপ্টেম্বর ত্রিপুরা রাজ্য সরকার এই মহিলা কমিশনের একটা গুরু দায়িত্ব আমার উপর অর্পণ করে। সেই গুরু দায়িত্ব পাবার পর আমি এই কমিশনের কর্মরত সমস্ত কর্মীবৃন্দদেরকে নিয়ে বিভিন্ন আলোচনার মাধ্যমে একদম একাগ্রতার সঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করে আসছি। তো আজকে আপনাদেরকে যে বিশেষ কারণে আমরা কমিশনে ডেকেছি, সেটা বিষয় হলো কমিশন কীভাবে কাজ করছে, কমিশনের কাজের জন্য কী নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা সম্বন্ধে একটু আলোচনা রাখা, পাশাপাশি 2023 এবং 24-এর যে কমিশনের রিপোর্ট সেই রিপোর্ট আমরা আপনাদের সামনে তুলে ধরব এবং এই 24-এর এপ্রিল থেকে জুন পর্যন্ত যে রিপোর্ট, ছোট্ট রিপোর্টটা, সেটাও আমরা তুলে ধরব। প্রোগ্রাম করেছি এবং আগামী দিনও আমাদের অনেক প্ল্যানিং আছে মহিলাদের জন্য কীভাবে কাজ করা, এবং প্রতিনিয়ত আজকের বর্তমান সময়ে দাঁড়িয়ে যে বিষয়গুলি আমরা গুরুত্ব সহকারে ভাবছি সেটা হলো, আপনারা হয়তো সবাই অবগত আছেন, সোশ্যাল মিডিয়ার জগতে মোবাইলের মাধ্যমে একটা পরকীয়ার সংখ্যা খুব পরিমাণে বেড়ে গেছে। সেটা নিয়েও আমরা অত্যন্ত চিন্তিত যে কিভাবে সেই বিষয়টা নিয়ে আরও মহিলাদেরকে অ্যাওয়ারনেস করা যায়। আর বিশেষ করে এখন কিছু তথ্য আমাদের হাতে এসছে, সেটা মধ্যে যে বর্তমানে এই রাজ্যের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় ড্রাগস, এবং ড্রাগসের কবলে পড়ে মহিলারা বা ছেলেরা এইডসে আক্রান্ত হওয়ার সংখ্যাটা অনেকটা বেড়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়েও আমরা বিভিন্ন কর্মসূচি অলরেডি হাতে নিয়েছি এবং অ্যাওয়ারনেস প্রোগ্রামটা কিভাবে আরও বাড়িয়ে করা যায়, কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায়, সেটা আমরা প্রতিনিয়ত চিন্তাভাবনা করেই কাজ করছি। তো এখন যে বিষয়টা হলো, আমরা প্রথমে আপনাদের কাছে 2023-24 মানে এপ্রিল থেকে মার্চ পর্যন্ত, 24-এর মার্চ পর্যন্ত যে কাজটা আমরা করেছি, মহিলা কমিশন দ্বারা যে কাজটা হয়েছে সেটার একটা রিপোর্ট আমরা আপনাদের কাছে দেব। সেখানে দেখুন কমিশনে অলরেডি বিভিন্ন ঘটনার যে ফাইলিং জমা পড়েছে, সেখানে 1300 মানে 1356 মানে 1356টা আমাদের কাছে অলরেডি বিভিন্ন বিষয় নিয়ে আমাদের কাছে জমা পড়েছে। তো কিন্তু বিষয়টা যেটা আমি প্রথমেই বলেছিলাম, কিন্তু আমাদের কাছে ফাইলিং হওয়ার পরও দুপক্ষ আসে না। অনেক সময় যে বাদী উনিও কেসের যখন আমরা ডাকি উনিও উপস্থিত হচ্ছেন না, হয়তো কোথাও মীমাংসা হচ্ছে। তো সেই 1356-র যে সংখ্যাটা, তার মধ্যে মাত্র দুপক্ষ উপস্থিত হয়েছে 409। দুপক্ষকে আমরা কাউন্সিলিংয়ের জন্য পেয়েছি, মাত্র 409 জনকে আমরা কাউন্সিলিংয়ের জন্য পেয়েছি। সেখানে আমাদের এখানে এই কাউন্সিলিং, আফটার কাউন্সিলিং, এই এক বছরে 409-এর মধ্যে 153 আমরা সমাধান করতে পেরেছি, মীমাংসা করতে পেরেছি তাদের বিষয়টা। তো মীমাংসা করতে পেরেছি বলে আরেকটা কথা আপনাদেরকে অবগত করতে হয়, যখনই আমাদের কমিশনে কোনো ঘটনা মানে যে ফাইলিংটা হয়, যখন এটা মীমাংসায় মানে মিলিত হয়ে যায়, কিন্তু আমরা সেখানে ওনাদেরকে ছেড়ে দিই না। যখনই কোনো ডোমেস্টিক ভায়োলেন্সের ব্যাপার থাকে তখন আমরা ওনাদেরকে অলরেডি আরও 3 থেকে 4 বার ফলো আপের জন্য আমরা ডাকি এবং ফলো আপ করি, এবং ওনাদের রিপোর্টটা আমরা নিই যে ওনারা এখন ঠিক আছে কিনা। এরকম ফলো আপ কেস আমাদের কাছে প্রচুর আছে, কারণ আমরা ওনাদেরকে ফলো আপের জন্য ডাকি। এখানে নাম্বার অফ কাউন্সিলিং হেল্ড আউটসাইড অফ আগরতলা মানে ত্রিপুরার বাইরে অলরেডি 114টা আমরা এরকম কাউন্সিলিং আমরা করেছি। তার মধ্যেও সলিউশন এসছে আগরতলার বাইরে, আর তার মধ্যে দুপক্ষ মাত্র 32 জন উপস্থিত ছিল এবং সেখানে মীমাংসা আমরা 24 জন করতে পেরেছি। তো
অলরেডি এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা নাম্বার অফ কেসেস রিকাউন্সিল এমিক্যালি সেটেলড ট্রু কাউন্সিলিং 3, 8, 6। তো এখানে এই যে সংখ্যাটা, টোটাল সংখ্যাটা এসছে আগরতলা শহর এবং আগরতলা শহরের যে বাইরে যে আমরা করেছি, আমাদের যে রেজাল্ট এসছে সেখানে 177। তো তার মধ্যে দেখেন আরও টোটাল নাম্বার অফ ডিসপোজড হয়েছে 521 জন। এবার দেখুন আমরা যখন ইয়েতে যাই, অলরেডি ইনভেস্টিগেশনে যাই, আমরা এই বছর মানে এই 2023 এবং 24-এ আমরা 22টা ইনভেস্টিগেশন করেছি। সেখানে কিছু পেপার কাটিংসের বিষয় রয়েছে যেটা আর বা কিছুটা আমাদের কাছে যখন ফাইলিং হয় সেই ফাইলিংগুলির উপর ডিপেন্ড করে টোটালি আমরা 22টা ইনভেস্টিগেশন করতে পেরেছি। এবং এখান থেকে কিছু আমরা যে আর্থিকভাবে অনেক সময় আমাদেরকে আর্থিকভাবেও সহায়তা করতে লাগে, যদিও আমরা খুব ছোট অ্যামাউন্টে আর্থিকভাবে সহায়তা করি, তো সেই ছোট্ট আর্থিকভাবে সহায়তা 2023-24-এ আমরা 31,000 টাকা আমাদের 60টা ঘটনাগুলির উপরে নির্ভর করে আমরা আমাদের হাতে তুলে দিতে পেরেছি। সেই হলো আমাদের ডাটা। আর এপ্রিল, এখানে আরেকটা বিষয় আছে আমি বলছি, এটা আপনারাও মিলিয়ে নিতে পারবেন কারণ তথ্যটা আপনাদের হাতেও তুলে দেব। এখানে এই যে ঘটনাগুলি বললাম আমি যে 1356, এই যে 1356 কিন্তু টোটাল নিউ কেস নয়। এটা আমাদের হয়তো 22-এর কিছু কেস রিকাউন্সিলিংয়ের জন্য আসে, 21-এর কিছু বিষয় রিকাউন্সিলিংয়ের জন্য আসে, কিন্তু এখানে টোটাল নিউটারও আমাদের কাছে একটা ডাটা তোলা আছে। নিউ আমরা অলরেডি 535টা আমরা নতুন যে কেসগুলি এসছে তার মধ্যে আমরা 492টা আমরা অলরেডি কল করেছি এবং কাউন্সিলিং করেছি। সেখানের মধ্যে ডোমেস্টিক ভায়োলেন্স আছে, ডাউরি হ্যারাসমেন্ট থেকে আরম্ভ করে শুরু করে বিগেমি থেকে শুরু করে অনেকগুলি আছে, মেনটেনেন্স কেস আছে, তারপরে ডিভোর্স, অ্যাডাল্টারি, র্যাপ কেস, এভরিথিং, কিডন্যাপ, এভরিথিং, সমস্ত কিছু ডাটা আমাদের এখানে তুলে দেওয়া আছে। এর মধ্যে আমরা কতজনকে পুলিশে লেটার টু পিএস পাঠিয়েছি, 9টা কেসের আমরা লেটার টু পিএসকে পাঠিয়েছি। তারপরে শেল্টার হাউসে আমরা কতজনকে পাঠিয়েছি। আমাদের রাজ্যের অলরেডি হয়তো কিছুদিন আগে আমি কোথাও একটা নিউজে হয়তো পড়ছিলাম যে শেল্টার হাউস মহিলা কমিশন যাচ্ছে না, কিন্তু আমরা জানি আমাদের হাতে মাত্র 2টো শেল্টার হাউস আছে যেখানে অলরেডি আমরা প্রতিদিন কানেক্ট থাকি। একটা হলো আমানিকুড়ি আর একটা মঙ্গলারে। এই 2টো মহিলাদের জন্য শেল্টার হাউস আছে। আর একটা যেটা ওএসসি আছে, সে ওএসসি স্ট্রাকচারটাকে আরও ভালো পরিকাঠামো দেওয়ার জন্য আমরা রাজ্য সরকারকে আবেদন করেছি অলরেডি, এবং রাজ্য সরকারও সেটা সম্মতি জানিয়েছে, খুব তাড়াতাড়ি ওএসসি নিয়ে চিন্তা ভাবনা করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক সময় মহিলারা যখন আসেন আমরা ওনাদেরকে ওয়েট করাতে হয় তাদেরকে কোনো শেল্টার হাউসে দেওয়ার জন্য, কারণ যেহেতু মাত্র 2টো শেল্টার হাউস এখন আমরা মহিলা কমিশন থেকে মহিলাদেরকে পাঠাচ্ছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে আমাদের এই যে ঘটনাগুলি 2024 এপ্রিল থেকে জুলাই পর্যন্ত যে কাজগুলি আমরা করেছি এই 4 মাসে, এই 4 মাসের রিপোর্টটা আমরা যেটা দিচ্ছি 444টা আমাদের এখানে জমা পড়েছে, তার মধ্যে 153টা আমরা কাউন্সিলিং করেছি, 47টা অলরেডি নিষ্পত্তি হয়ে গেছে। আর আউটসাইড আগরতলার আউটসাইডে 37টা আমরা কাউন্সিলিং করেছি এবং 4টা অলরেডি দুনো পক্ষ এসছেন। এর মধ্যে কেসেস সেটেল টু কাউন্সিলিং এবং এই টোটাল সেটেল হয়েছে 56 এবং ডিসপোজড হয়েছে 156 এবং 11 জনকে আমরা অলরেডি 11টা আমরা ইনভেস্টিগেশন করেছি শেল্টার হাউসে। এই 4 মাসে 3 জনকে আমরা পাঠিয়েছি। তো আমাদের হাতে যেহেতু আমরা এটা দেব, আপনারা নিশ্চয়ই আরও দেখতে পারবেন। তো এইভাবে মহিলা কমিশন থ্রু কাউন্সিলিংয়ের মাধ্যমে কাজ করার চেষ্টা করছে, সঙ্গে আদার সাইডগুলি আমরা ইনভেস্টিগেশন এবং মহিলাদের পাশে গিয়ে কিভাবে আরও কাজ করা যায় আমরা চেষ্টা করছি। এবার দেখুন
আমাদের যে মহিলা কমিশনের অ্যাক্টিভিটি, কারণ গতকালও আমাকে একজন সাংবাদিক ভাই জিজ্ঞেস করেছিল, কারণ গতকাল আমি সোনামুড়াতে আইএলএসের সহযোগিতা মানে হেল্প নিয়ে আমরা একটা হেলথ ক্যাম্প করেছি। তো সেখানে ভাইরা বললেন যে দিদি আমি তো ভেবেছিলাম এখানে শুধু মহিলাদের জন্য আপনারা হেলথ ক্যাম্প করছেন। আমি বললাম এখন রাজ্যের যে পরিস্থিতি, এখন যে শুধু মহিলা কমিশন মহিলাদেরকে নিয়ে কাজ করবে সেটাতে ঊর্ধ্বে আমরা একটু উঠে গেছি। কারণ কি মনে হয়েছে যে এখন মানে বন্যার ক্ষতিগ্রস্ত সবার পাশে আমাদের দাঁড়ানো উচিত, সেখানে মহিলা পুরুষকে আমরা বিচার করিনি। তার জন্য আমরা চিন্তা ভাবনা করে অলরেডি 10টা ক্যাম্প মানে ত্রাণ শিবিরে মহিলা কমিশন পৌঁছে গেছে। সেখানে বাচ্চাদের খাবার সহ কাপড় চোপড় থেকে আরম্ভ করে শুরু করে মহিলাদের স্যানিটারি ন্যাপকিন থেকে শুরু করে বিভিন্ন দ্রব্যাদি নিয়ে আমরা অলরেডি 10টা শিবিরে করেছি। 21 তারিখ আমরা গেছি আগরতলা ডিস্ট্রিবিউশন ফ্লাড এফেক্টেড আগরতলা মিউনিসিপ্যাল মেলাগড় মিউনিসিপ্যাল এরিয়াতে 29-8 আমরা গেছি। অলরেডি উদয়পুরে কাকরাবন এরিয়াতে 30-8 আমরা গেছি। অমরপুরে বামপুর বীরগঞ্জ এই সমস্ত এরিয়াতে 31 তারিখ আমরা আবার মেলাগড়ে গিয়েছি। 7 তারিখ মানে আগামীকাল, কারণ অলরেডি আমার কাছে একটা জনজাতি এরিয়া থেকে ফোন এসছে যে ম্যাডাম আপনাকে সারা রাজ্যে চিন্তা করতে হবে, আমাদের জনজাতি এরিয়াতে আসতে হবে। তখন আমি বললাম হ্যাঁ, আমি বলেছি যে হ্যাঁ এটা আমার আসলে তখন হয়তো আমরা সেটা ভাবিনি, ভেবেছি যে এখানে এফেক্টেড বেশি হয়েছে। আমি বললো অবশ্যই আসবো আমরা। তখন আমরা অলরেডি প্ল্যান করেছি প্রায় 200 জন বাচ্চারা ছেলেরা মেয়েরা রয়েছে, তাদেরকে আমরা বিভিন্ন বিষয়ে গামারিয়াতে আমরা যাব, মহারানী গামারিয়াতে। সেখানে আমরা 200 টার্গেট করে আমাদের ত্রাণ সামগ্রী বাচ্চাদের জন্য এবং মহিলাদের জন্য আমরা নিয়ে যাব আগামীকাল। তো সেটাও আমরা করেছি। এরপর দেখুন অলরেডি অর্গানাইজ করেছি গতকাল 5 তারিখ আমরা করেছি হেলথ ক্যাম্পটা। কাউন্সিলিং ক্যাম্প আমরা করেছি। আমি যখন কমিশনের দায়িত্ব পেয়েছি তখন অলরেডি আমার একটা বিষয় মনে হলো যে যেহেতু মহিলা কমিশনের একমাত্র স্টেট লেভেলের একটাই অফিস রয়েছে, আমাদের কোনো ডিস্ট্রিক্ট লেভেলের অফিস নেই। সেই স্টেট লেভেলের অফিসে বসেই আমাদের সারা রাজ্যের কাজ করতে হয়, সারা রাজ্যে দৌড়াতে হয়। তার জন্য বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা একটা কাউন্সিলিং বসা, ওইখানে গিয়ে থাকা একদিনের জন্য আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট অলরেডি আমি সাউথ শুরু করে দিয়েছি এবং বিলুনিয়াতে একটা করার কথা ছিল, কিন্তু এই ডেটটা একদম বন্যার মধ্যে পড়েছে, তার জন্য এটাকে আমরা এখন ক্যান্সেল করেছি। আগামী দিন আমরা বিলুনিয়াতে যাব। শান্তিবাজার দুবার অলরেডি কাউন্সিলিং ক্যাম্প করেছি এবং লাস্ট কাউন্সিলিং ক্যাম্প আমার শান্তিবাজার 2-8 হয়েছে, সেখানেও আমরা করেছি। তো তারপরে দেখুন অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমি এই 29/5/2024 তারিখ আমি অ্যাওয়ারনেস প্রোগ্রাম রেখেছি। মহিলাদের কিভাবে অ্যাওয়ারনেস করা যায়, মহিলাদের কিভাবে সমাজের বিভিন্ন বেবিচার থেকে বা বিভিন্ন অত্যাচার থেকে কিভাবে ঘরে কন্যা সন্তানটাকে সুরক্ষা করা যায়, মহিলারা কিভাবে নিজেকে নিরাপত্তা রাখতে পারে, সেই চিন্তা ভাবনা করে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমি অলরেডি 3 জায়গায় করেছি। পানিসাগর, মির্জা কমিউনিটি হল এবং আরেকটা করেছি আমরা মেলাগড় নলচর কমিউনিটি হলে। আরেকটা ভালো প্রোগ্রাম আমরা রেখেছি যে এবার আপনারা দেখেছেন গতবার পুজোয় রেখেছিলাম যে যারা পূজার থিমটা রেখেছে মহিলাদের উপর ডিপেন্ড করে, নারীদের জাগরণকে রেখেছি, তা ওনাদেরকে আমরা ফেলিসিটেট করেছি। তারপর এবার মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে যে মেয়েরা ভালো রেজাল্ট করেছে এবং সঙ্গে আমাদের রাজ্যের পদ্মশ্রী ভূষণ দীপা কর্মকার এবং শ্রীমতী রেখা চাকমা মহোদয়কে আমরা ফেলিসিটেট করেছি, সেটা অলরেডি আপনারা জানেন। তা আর মধ্যে আমরা আরেকটি বিষয় আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং এটা আমাদের জাতীয় মহিলা কমিশনও আমাদেরকে অলরেডি সেই নির্দেশিকা দিয়েছেন যে আমরা একটা লিগ্যাল এইড ক্লিনিক নিচে আমরা অলরেডি 9/7 একটা লিগ্যাল এইড ক্লিনিক করেছি। এখানে যেন মহিলারা এই কমিশনে আসার পর কমিশনের যে লেখাগুলি ফরম্যাটটা লিখতে হয় সেটার জন্য একটা সঠিকভাবে এখানে
পিএলবি তো বলছি না, পিএলবি থাকবে এবং পিএলবির মাধ্যমে যেন ওনারা লিখিতটা ভালো করে ফরম্যাটটা লিখে দিতে পারেন আমাদের কাছে জমা, কারণ মহিলাদেরকে অনেক জায়গায় ছোটাছুটি করতে হয় কোথায় থেকে ফরম্যাটটা লিখে নিয়ে আসবে, কারণ এটা তো আমরা লিখতে পারছি না, ওনাদেরই লিখতে হয়। তো যার জন্য অনেক জায়গায় মহিলাদেরকে ছোটাছুটি করতে হয়, সেই জায়গা থেকে যেন মহিলাদেরকে আমরা রক্ষা করতে পারি বা তাদেরকে পথ নির্দেশিকা দিতে পারি, তার জন্য এখানে আমরা একটা লিগেল এইড ক্লিনিক অলরেডি খুলে নিয়েছি। সেটা রিসেন্টলি আমাদের মধ্যে পিএলবি চলে আসবেন এবং কাজ আমরা শুরু করব।